চলে এসো, হ্যাঁ আবার চলে এসো। হাম হাম বেগুন দিয়ে ইলিশের ঝোল। বাইরে গেলে কি সহজ না, যত কিছু ঘরের মধ্যে। রিমা কন্টিনেন্টাল, চাইনিজ, মোগলাই, কাবাব সব ভালো পারে, বাট এই লোকাল খাবারগুলো পারে কিনা আমার সন্দেহ আছে। আর দেবো হচ্ছে চানাচুর। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে। তো এতগুলো জামা কাপড় মেলতে এসেছিলাম ছাদে, তো সব মেলে দিয়েছি। আর ওদিকেও কিছুটা রয়েছে, তো মা সকালে এগুলো কেচেছিল। আর আমি নিচে চলে যাচ্ছি, মেলা হয়ে গেছে। আর তো ভাত বসে রেখে এসেছি, তো সেই জন্য নিচে যাবো। আজকে রান্নাবান্না আমি করবো, মাকে বললাম আমি করি, তুমি বসো। মার শরীরটাও দুদিন ধরে খুব একটা ভালো নেই। তো ভাতটা তো ফুটছে, তো আর একটু হবে, আর একটুখানি হবে, হতে থাক ভাতটা। চিনির জন্য একটু সুজি বানাবো। বাবা চোখ মুখের কি অবস্থা লাগে, রোদ থেকে আসলে এত রোদ আর এত গরম। তো চিনি উঠে যাবে এখনই, প্রায় 10টা 15 বাজে। তো চিনির জন্য একটু সুজি বসিয়ে দিই। তো চিনির সুজিটা প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এরকম একটু পাতলা পাতলাই নামাই, কারণ ঠান্ডা হয়ে গেলে জমে যায়। তো এবারও চিনির খাবার রেডি, চিনিকে খাইয়ে দিই। আর কিছু এডিটিংয়ের কাজ ছিল, সেগুলো কাজ করতে করতেই কমপ্লিট করে নিয়েছি, ভিডিও আপলোড হয়ে গেছে। চলো। ঘুমো ঘুমো উঠু উঠু, ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে আসলে মুড অফ থাকে কেন? নখন হ্যাঁ নজ নজল মুড অফ থাকে কেন ঘুম থেকে উঠে? কথা বলো না কেন? গুড মর্নিং বলে, গুড মর্নিং। ও বলবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো চিনিকে খাওয়ানো হয়ে গেছে। তা চিনি সুজিটা খেতে চাইলো না আজকে, দেখলাম। তা 3-4 বার নিয়ে আর খেলো না। আমি ওকে আবার একটা ডিম সেদ্ধ করে দিলাম, তা ডিমটা খেয়ে নিয়েছে পুরোটা। আর এইখানে ডাল সিদ্ধ করতে দিয়েছি। আর এই যে চিনির সবজিগুলো কেটে রাখলাম। আর রথিনের জন্য ওয়েট করছি, ও না আসলে রান্নাবান্না স্টার্ট করতে পারছি না। কারণ হচ্ছে ঘরে শুধু মাছ আছে, আর কোনো সবজি নেই। তো আসার সময় সবজি নিয়ে আসবে, তো সেই জন্য আর কিছু করতে পারছি না আর কি। তো বলতে চলেও এসছে। দাঁড়াও খুলছি। সবজি এনেছো? তো এই যে সবজি নিয়ে এসছে। ধনে পাতা তো ছিল, আবার আনলে কেন? ছিল একটু। তো রথিনের জন্য খাবার বেড়ে নিয়েছি। ভাত, এখানে একটা ডিম সিদ্ধ করেছি হাফ বয়েল, আর এই যে ডাল সিদ্ধ, পেঁয়াজ দিয়ে তেল দিয়ে সব দিয়ে মেখেছি। মাছটা বার করলাম ফ্রিজ থেকে, এই মনে হচ্ছে অনেকটা বরফ জমে গেছে। এখানে একটা কাতলা মাছের পিস আছে, এটা হচ্ছে মামামের জন্য, এটা মামামকে করে দেবো। আর এর মধ্যে আছে ইলিশ মাছ, এটা আসলে কালকের ইলিশটা, কালকে কিছুটা হয়েছিল আর আজকে কিছুটা হবে। তো বেশি করে আনা হয়েছিল বলে রেখে দেওয়া হয়েছিল। তো তার জন্য আমি কেটে নিয়েছি এখানে বেগুন আর আলুও আছে। আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা করবো আজকে। চিনির ভাতটা হয়ে গেছে, আর এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছে, আর ওদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। তো চল ঝটপট রান্নাটা সেরে নিই, তারপর আমি আবার চিনিকে স্নান করাতে যাব। তো আর কিছু রান্নাবান্না হবে কি না দেখছি, কি করা যায়, কত দূর। এই যে বেগুন দিয়ে ইলিশের ঝোল একদম রেডি হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। আর একটু ধনেপাতা কুচিয়ে দিয়েছিলাম। তো রান্নাবান্না হয়ে গেল, মাছের ঝোল আর ভাত, আর কিছু হবে না। রথিন বলে আর কিছু করতে হবে না। রান্না করতে করতে এই যে রান্নাঘরটা আমি গুছিয়ে নিয়েছি, সব রান্নাঘরটা গুছিয়ে নিলাম। এবার আমি 12:30 বাজে চিনিকে স্নান করাবো, তারপরে ভাত খাওয়াবো, তারপরে আমি ঘরের কাজগুলো করবো। ঠিক আছে, চল এসো, চলে এসো, তাড়াতাড়ি ভাত নিয়ে যাও। এসো এসো মা, এসো। হ্যাঁ হ্যাঁ হাম হ্যাঁ, যাও আবার ঘুরে এসো, যাও। শোনা মা, কি দেখছো ওখানে? বিকেলে যাব মা। চিনি খাচ্ছে এখন, চিনি মাছ দিয়ে ভাত খাচ্ছে। চলে এসো, হ্যাঁ আবার চলে এসো। হাম 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 হ্যাঁ, যাও আবার ঘুরে এসো, যাও। জামাটা খুলে যাচ্ছে তো, এই জামাটা আসলে অনেক বড়, মানে খুলে যায়, ওর সে 18 মাসের জামা। এটা কে খাবে? এটা কে খাবে?
হালুম করে এই যে হালুম আমার গুড গার্ল, এটা আমার গুড গার্ল হয়ে গেছে এখন। সেখানে পড়তে বসে গেছে গো আমার কত ভাই ও মেয়েটা গো, পড়তে বসেছে এখন। পরে পড়ো, এখন খেয়ে নাও, পড়াশোনা পরে হবে, অত পড়তে হবে না তোমাকে, অত চাপ নেই পড়াশোনার। চলো তুমি খেলা করো, খাও দাও, ঘোরো বেড়াও, তারপর টাইম পেলে পড়তে বসো। চলো বই রেখে দাও, পাপা বকবে কিন্তু, পাপার বই ওটা। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, সব গুছিয়ে নিয়েছি, ঘর বারান্দা রান্নাঘর তো আগেই গুছিয়ে নিয়েছিলাম। যাই হোক রথিন বেরোলে আমি ঢুকবো। আর খুব সুন্দর একটা হাওয়া আসছে, তাই একটু বসে আছি ব্যালকনিটায়। দেখো রোদ ঝলমল করছে, আর আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। আর আজকে আমি ঘরে বেশ কিছু নতুন নতুন জিনিস অ্যাড করেছি ওয়ালে, সেটা তোমাদের দেখাবো। আমি স্নান করে আসি, তারপর স্নান হয়ে গেছে আর এখন বাজে একদম রাইট 3:30। ওদিকে রথিন খেতে বসে আচ্ছা গেছে। আচ্ছা আচ্ছা, তোর দিকে ক্যামেরাটা আবার ঘোরা। তোকে সেই গৃহবধূ লাগছে না আজকে? একদম নাইটি পরে গৃহবধূ, মাথায় ওই যে ইয়ে দিয়েছিস না? আরে শ্যাম্পু করেছি চুলে শ্যাম্পু করেছি, তো ওই জন্য চুলটা একটুখানি জড়িয়ে আছি, না হলে জল টপ টপ করে জল পড়বে, ওই জন্য। দেখো তুমি তোমার ভিউয়ার্সদের কাছে জিজ্ঞাসা করো, তারাও একমত হবে আমার সাথে। আচ্ছা, এই যে রথিন খেতে বসে গেছে। আজকে আর কি দুপুরের মেনু আর কি দেখাবো, তোমরা তো জানোই। এই যে মাছের ঝোল আর ভাত, আর কিচ্ছু না আজকে। তো তুমি কি খেতে পাচ্ছো শুধু মাছের ঝোল দিয়ে ভাত? ভালো লাগছে, ভালো আছে ঝোলটা? ইলিশ মাছ তুমি যা করে দেবে তাই খাও। যদিও আমি মাছ টাছ খুব একটা ভালো রান্না করতে পারি না, আসলে কোনোদিন মাছ রান্না করিনি সেভাবে। আর বিয়ের পর থেকেও মানে মাংস জিনিসটাই বেশি করে এসেছি আর কি, তো মাছ টাছ মাই করে বেশিরভাগ। আমি বলছি রিমা কন্টিনেন্টাল, চাইনিজ, মোগলাই, কাবাব সব ভালো পারে, বাট এই লোকাল খাবারগুলো পারে কিনা আমার সন্দেহ আছে, কিন্তু আজকে ভালো হয়েছে মাছের ঝোলটা, খুব ভালো হয়েছে। তোমার সন্দেহ আছে? হ্যাঁ মানে তুমি করেছো কিনা তো আমি জানি না তো, কারণ এখন তো এখানে মাই করে। তো রথিনের সন্দেহ দূর করতে হবে মনে হচ্ছে এবার আস্তে আস্তে, তার জন্য। না সাধারণত আলু পোস্ত ডাল এইসব তো তুমি করো না, এগুলো তো মাই করে। সেটাই তো বলছি, আমারও সন্দেহ আছে আমি পারবো কিনা, তো তার জন্য আমাকে এবার ট্রাই করতে হবে আস্তে আস্তে, তাই তো। ঠিক আছে চলো খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের একটা জিনিস দেখাবো। আমি আমার ঘরটাকে একটু নতুন ঘরে মানে নতুন ঘর না, ঘরে অনেক কিছু নতুন নতুন জিনিস অ্যাড করেছি আজকে, ঠিক আছে? তো সেগুলো আজকে তোমাদের দেখাবো। ও মা, মা, ও মা প্রত্যেক দিন টাইমে টাইমে উঠে পড়ে, আমি একটুখানিও নেস্ট পাবো না 5 মিনিট। ভাবলাম মাটা একটু ঘুমাবে, ঠিক উঠে পড়েছে 4টের সময়। হ্যাঁ ও মা, মা, ও মা, মা গো, মা দেখি টিপ কোথায় পড়েছো তুমি? টিপ কোথায় গেছে ওটা? এটা কি? এটা তোমার পড়ি এটা পড়ি, আমার মাল পড়ি, এটা ছানা করছে এখন পলি নিয়ে, আবার এই যে টেডি নিয়ে পলি নিয়ে খেলা করছে এখন সোনা মাটা। টুটু, তো তোমাদের বলছিলাম না যে নতুন নতুন কিছু জিনিস অ্যাড করেছি, তো তার মধ্যে হচ্ছে এই ওয়াল হ্যাঙ্গিংটা আর এই ওয়াল মোবাইল স্ট্যান্ডটা, যেটা কালকে গিফট পেয়েছিল রথিন, তো এটা এখানে লাগানো হয়েছে। সাথে দেখো এখানে চাবিগুলোও রাখা হয়েছে। আর এই যে এই ওয়াল হ্যাঙ্গিংটা বাইরে ড্রয়িং রুমে ছিল, ড্রয়িং রুমের ওয়ালে, ওখান থেকে এনে আমি এই ঘরের ওয়ালে লাগিয়েছি। তো এখানটায় কেমন লাগছে একটু কমেন্ট করে তোমরা জানিও, যদি ভালো না লাগে এই জায়গাটা তাহলে চেঞ্জ করে দেবো, তো তোমরা একটু জানিও প্লিজ। তো বাইরেও চেঞ্জ করেছি, দাঁড়াও বাইরের ওয়ালটা দেখাই। আর এই হলো বাইরের ওয়ালটা, এই যেখানে 3টেই রাধা কৃষ্ণ আছে, এটা তো আগেই ছিল, আর ওইটাও ছিল, আর এটা নতুন অ্যাড করেছি, এটাও গিফট পাওয়া। তো তোমরা তো জানো, তোমাদের দেখিয়েছিলাম। তো এই ওয়ালটা কেমন লাগছে সেটাও জানিও। এটা একটু চেঞ্জ করে দিয়েছি, এটা এখানটায় ওয়াল হ্যাঙ্গিংটা ছিল, তো এটা ওদিকটাই দিয়েছি। তো এই হলো এই ওয়ালটা, বেশ ভালো লাগছে। ক্যামেরায় অতটা ভালো আসছে না, কিন্তু সামনে থেকে না ভীষণই সুন্দর লাগছে, বিশেষ করে দূর থেকে খুব ভালো লাগছিল। চলো আর একটা দেখিয়ে দিই, আর এই ওয়ালটা দেখিয়ে দিই। এই ওয়ালটা এরকম, এই যে এটা নতুন অ্যাড করেছি, এটা চন্দ্রানীরা গিফট করেছিল। চন্দ্রানীরা যখন ফার্স্ট আমাদের বাড়ি এসেছিলো আমার ফ্রেন্ড,
ও আমাকে এটা গিফট করেছিল, এই পোর্ট্রেটটা। তো এটা যেহেতু একটু মানে অতটা কালারফুল না, পোর্ট্রেটটা একটু সাদামাটা, তো সেই জন্য আমি এই কালারফুল একটা ওয়ালে লাগিয়েছি, তবেই এটা ভালো লাগবে। তো এটা যদি আমি একটা লাইট কালারের ওয়ালে লাগাতাম তাহলে এটা অতটা ফুটতো না, তো সেই জন্য আমাকে এটা এই ওয়ালেই লাগাতে হচ্ছে। তো এটা হলো এই ওয়ালটা। তো কেমন লাগছে তোমরা জানিও। সামনেই পুজো আসছে, তো ইচ্ছা আছে আরও অন্যরকমভাবে ঘরটাকে সাজানোর। তো কত দূর কী পারবো জানি না, কারণ চিনি যদি একটু বড় হয়ে যেত তাহলে হয়তো অনেক রকমভাবে সাজাতে পারতাম। ইচ্ছা ছিল অনেক কিছুই, কিন্তু কিছুই হয়তো হবে না। তাও চেষ্টা করব। পুজোর সময় সবারই ইচ্ছা একটু নতুন নতুন করে, নতুন জামা কাপড়ের সাথে সাথে নিজের ঘরটাকেও নতুন করে সাজাতে। আর আমার তো মানে নতুন জামা কাপড়ের থেকেও বেশি শখ হচ্ছে নিজের ঘরটাকে সাজানো। যাই হোক, দেখি বাচ্চাকে নিয়ে কতটা কী করতে পারি। মাম্মা, ওদিকে যেতে হবে না, এদিকে এসো, এদিকে এসো। আমরা এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে। সেই সকালে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম না, সেগুলো এখন তুলবো। মাম্মা আর আমার মাম্মা একটু খেলা করুক। তুই ধরতো, এই ধরতো। পাখি ডাকছে মা, পাখি 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 ডাকছে। ও ভাবছে কি হলো, কি হলো ভাবছে। চলে গেছে পাখি। আমাদের জামা কাপড় সব তোলা হয়ে গেছে, আর আমার মামাম খুব মজা পেয়েছে একটু ছাদে এসে ঘুরে ঘুরে, সারা ছাদ ঘুরে বেরিয়েছে। চলো এবার নিচে যেতে হবে, চলো। আর না, চলো এবারে আমরা এবারে একটু রেস্ট নেব। চলো, তুমি তো রেস্ট নিয়েছো, তুমি তো ঘুমিয়েছো, এবার আমি একটুখানি রেস্ট নিই। চলো মাম্মা, চলো, আবার পরে নিয়ে আসবো। চলো, টাটা টাটা। চলো চলো নিচে যাই। গুড ইভিনিং। আজকে আবার বেরিয়ে পড়েছি এই যে সেই ব্যাগ নিয়ে, সেই সেলাইয়ের ব্যাগগুলো নিয়ে। দেখা যাক আজকে কাকিমা আছে কি না। আজকেও চিনিকে নিয়ে যাচ্ছি। তো কাকিমা থাকুক আর না থাকুক, মানে ওর আরও অন্য কাজ আছে, কিছু জিনিস কিনবো সেগুলো। কোথায় গেছিলে? কাকিমার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। তো আজও কাকিমা বাড়ি নেই। আমি আজকে আর আসবো না, এই আজকে বলছি কেন, আমি আর আসবোই না। প্রতিদিন শুধু আসছি আর কাকিমা বাড়ি থাকছে না। মনে হয় কোথাও গেছে হয়তো, বেড়াতে টেড়াতে গেছে হয়তো। যাই হোক, একটু দোকানে যাবো, কয়েকটা জিনিস কিনবো। কী নেবে তুমি? কী নেবে বলো, বলো কী নেবে? কী খাবি? চকলেট? মা মা, তো ঠাম্মিকে ডাকো, প্রতিদিন জানলা দিয়ে ডাকো, এই এই কলো, এখন একটু ডাকো। বাইরে গেলে কিছু ওই না, যত কিছু ঘরের মধ্যে। তো আমরা চলে এসেছি, এখন লিফটে আছি, আর ওই যে চিনিকে নামিয়ে দিয়েছি। খুব মজা করছে আসলে। ওই পাশের দোকানের কাকিমার কাছে শুনলাম যে কাকিমা পুরী বেড়াতে গেছে, তো এখন 5-6 দিন কোনো কথা হবে না। তো আমি আর আসছি না, এবার যদি আসি রথিনকে দিয়ে পাঠাবো। আর এই যে যা যা নেওয়ার ছিল সব নিয়ে নিয়েছি এখানে। দুটো কর্নেটও নিয়েছি মা আর বাপির জন্য। রথিনের মধ্যমগ্রামে 2টো ক্লাস ছিল, তো একটা করিয়ে চলে এসছে, আর একটা বলছে একটু পরে রয়েছে। তো বাড়ি আসছে, বলছে একটু পরে যাব। তা আমি বললাম কী খাবে বলো, কিছু বানিয়ে দিই, কিছু যদি খাও। তা বলছে চিড়ে ভাজা খাবে। তা এই চিড়েটা এবারে আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, তো কেমন হবে বুঝতে পারছি না। আসলে ওই লোকাল দোকান থেকেই নেওয়া হয় বেশিরভাগ চিড়েগুলো। তো দেখা যাক এটা কেমন হয়। আজকে একবার দেখি, ভাজবো, দেখি। আমি একটা এমনি একটু মুখে দিয়ে দেখলাম একটুখানি, তো বেশ ভালো, বেশ মিষ্টি খেতে। এমনিতে কী বলো তো, এই ফ্লিপকার্ট গ্রসারিসগুলো বেশ ভালোই আসে, একদম ফ্রেশ, দেখেই মনে হয় ভালো। আজ অবধি যা কিছু নিয়েছি প্রত্যেকটা জিনিসই খুব ভালো হয়। ওই জন্য ওই প্রতি মাসে যা কিছু নিই ওই ফ্লিপকার্ট গ্রসারিসেই সব অর্ডার দিয়ে দিই। বেশ জিনিসগুলো খুব ভালো আসে, আর কিছু ছাড়ও পাওয়া যায়। এবার আমি একটু পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা এগুলো একটু কুচিয়ে নিই। আজ একটু অন্য রকমভাবে আমি চিড়ে ভাজাটা মাখবো। ভীষণ ক্রিস্পি হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে দেখো, আওয়াজ পাওয়া যাচ্ছে। চিড়েটা সত্যিই খুব ভালো। আছে পেঁয়াজ, লঙ্কা, রসুন না সরি আদা, সব কিছু দিয়ে আমি একটু ভেজে নিয়েছি, মানে কাঁচাটা দিইনি, ভেজে দিলাম। আর দেবো হচ্ছে চানাচুর, একটু ধনেপাতা কুচি, আর একটুখানি চাট মশলা দিয়েছিলাম।
দিয়ে এবার আমি মিক্স করে নেবো। আর ওই পেঁয়াজ ভাজা যে তেলটা ওটাই এর মধ্যে মিশিয়ে, আর আলাদা করে আর তেল দিলাম না, ওটাতেই হয়ে যাবে। বন্ধুরা এখন বাজে 10:30, তো অনেকক্ষণ পর আবার ব্লগ করছি। সেই সন্ধ্যেবেলায় সেই চিড়ে ভাজা মেখেছিলাম সেই তখন, তারপরে ওই সর্দি এসেছিলো তাই একটু গল্প টল্প করছিলাম, আর ব্লগ করা হয়নি। যাই হোক, ওই দেখো আমাদের চিনি, ওই যে আমাদের চিনি এখন কি করছে বলো তো? চিনি এখন ভাত খাচ্ছে। চিনি মাম্মা, ও মাম্মা, ভাত খাচ্ছো? তো এই যে চিনির ভাতের থালা, চিনি এখন ভাত খাচ্ছে। আর এদিকে একজন রুটি খাচ্ছে। আজকে কি আছে মেনুতে? মেনুতে আছে তরকা, ডিম তরকা, আর হচ্ছে রুটি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা। আমি আজকে তরকা বানাবো ভেবেছিলাম, কিন্তু সর্দি আজকে আসার সময় তরকা নিয়ে এসছে, সর্দিও বানিয়েছিল। তা যাই হোক, আমাকে আর বানাতে হলো না, নাহলে আজকে রাতে আমিও বানাতাম। সর্দি রুটি দিয়ে তরকা আর আগে তুমি যেটা বানিয়েছিলে হেভি লাগে খেতে, তরকার ভেতরে ভালো লাগে না সত্যি। আমারও খুব ভালো লাগে তরকা, সত্যি খুব ভালো লাগে, আর সেরকম করে রান্না করতে হয়। সর্দি যদি আরেকটু পরে আসতো আমি বসিয়েই দিতাম। যাই হোক, টাইমে চলে এসছে। চলো মাম্মা, খাবে চলো, খাবে চলো, চলে এসো, চলে এসো। চিনি চলে এসছে পক্ষীরাজের ঘোড়া চড়ে, আমার চিনি মা। ডডু দেখো গ্রিপগুলো করেছে, দেখো কি সুন্দর। মা তুমি কি বাইক রাইডার হবে মা? আমার এক হাতে বাইক চালাচ্ছে, এক হাতে দেখো দেখো দেখো, সবাই দেখো। স্টান করছো মা? ও মা, তুমি কি স্টান করছো? টাটা টাটা কই দাও, টাটা কই দাও, টাটা টাটা, এই টাটা নয়, টাটা। টাটা। মাম্মা এখন বাজে রাত 11:15 মতো। আমি এবার খাবো। আমি আজকে এই যে ভাত নিয়েছি, ভাতটা গরম করলাম মাইক্রো ওভেনে। আসলে আমি এতক্ষণ শুয়েই ছিলাম, চিনিকে সেই তখন খাওয়ালাম, খাইয়ে নিয়ে ইচ্ছা করলে আমি আজকে 10:30টার মধ্যে খেয়ে নিতে পারতাম, কিন্তু ওই যে একটা অভ্যাস হয়ে গেছে রাতে দেরি করে খাওয়ার, আমার খিদেই পাচ্ছিল না যে খাবো। তো রথিন আমাকে এখন ঠেলে ঠেলে খেতে পাঠালো, আগে তুমি যাও, আগে তুমি যাও। তো যাই হোক, এবার আমি খেয়ে নেবো। তো রাতে আজকে আমি ভাতই খাচ্ছি, মাছের ঝোল আছে, কেউ খাবে না। আর আমার কালকে খেতে ভালো লাগে না, যেদিনেরটা সেই দিনই ভালো লাগে, তো সেই জন্য আমি ভাতই খেয়ে নিচ্ছি। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আমার মা কি করছে? আমার ছোনামাটা কি করছিল? পাপা আবার আটকে রেখে দিয়েছে তোমাকে, আর তুমি পাপার আদর খাচ্ছ? মাকে দেখে কান্না হচ্ছে কেন? হ্যাঁ, আমার মা টু 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 টু, আছো 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 আছো, চলে আস চলে আস চলে আস চলে আস চলে আস চলে আস। ও বাবা, মাম্মা, ও মাম্মা, ঘুমু ঘুমু করবে তো নাকি করবে না? বয়ে দাও। তুমি কি একটু ঘুমু ঘুমু করতে চাও নাকি ডুট্টু ডুট্টু করতে চাও? ডুট্টু ডুট্টু দাঁড়াও, কইয়ে নেওয়া যাবে না, অত অত কয়ে উঠতে হবে না তোমাকে। সবাইকে একটু গুড নাইট টাটা করে দাও, সবাইকে একটু টাটা আর গুড নাইট করে দাও। টাটা টাটা টাটা, কইবে না তো? চলো বন্ধুরা, ভিডিওটা এখানে আজকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, ছোট্ট একটা লাইক দিতে কিন্তু ভুলো না চিনির ভিডিওতে। মা, সবাইকে একটু টাটা করে দাও। করবে না তাই তো? টাটা করবে না? ঠিক আছে, চলো বাই বাই, টাটা।